আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকেও কিন্তু একটা মজার বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হলো কারো অবস্থা জানতে চাই আমরা। কেমন আছে? এই যে ব্যাপারগুলো আমরা কারো সম্পর্কে জানতে চাইলে কি ব্যবহার করব, কি ধরনের শব্দ ব্যবহার করব, বাক্য ব্যবহার করব সেটা আমরা আজকে আলোচনা করব। তাহলে দেরি না করে তোমরা বোর্ডের দিকে দেখতে থাকো, হ্যাঁ? তো আজকের আমরা ডে 4 এ এসেছি। আজকের আলোচনার বিষয় হলো আস্কিং কন্ডিশন। তো কাউকে ১ম এ যখন আমরা জিজ্ঞাসা করি তখন আমরা কি বলি? হাউ আর ইউ? তুমি কেমন আছো? অথবা কা কারো সম্পর্কে যদি জিজ্ঞাসা করি তখন আমরা কি বলি? হাউ ইজ মিতু? তো এখানে আসলেই আমরা একটা মিতু একটা নাম নিয়েছি। তোমরা কিন্তু চেঞ্জ করবে অবশ্যই। তুমি যার সম্পর্কে জানতে চাও, তোমার ফ্রেন্ডের ভাই তখন কিন্তু তুমি তার ভাইয়ের নাম সম্পর্কে বলবে, হাউ ইজ রানা? হাউ ইজ সুমন? হাউ ইজ মামুন? হাউ ইজ মাসুম? হাউ ইজ আব্দুল্লাহ? যেটা হয় সে নাম তোমরা বলবে। হাউ ইজ ইউর মাদার? হাউ ইজ ইউর ফ্যামিলি? হাউ অ্যাবাউট ইউ? তোমার কি খবর? হোয়াট অ্যাবাউট ইউ? তোমার কি অবস্থা? ইত্যাদি। হোয়াট অ্যাবাউট সুমাইয়া? সুমাইয়ার আবার কি খবর? হোয়াট অ্যাবাউট ইউর এক্সাম? তোমার পরীক্ষার খবর কি? আর ইউ ওকে? তুমি কি ঠিক আছো? হ্যাঁ, ইজ ইউর ফাদার ওকে? ইজ ইউর মাদার ওকে? ইজ ইউর ডটার ওকে? ইজ ইউর সান ওকে? তোমার মেয়ে অথবা তোমার ছেলে এরা কি ঠিক আছে? এই যে আমরা প্রশ্নগুলো জিজ্ঞাসা করি, কেমন? তো এভাবে কিন্তু আরো প্রশ্ন আছে। হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছিল? হোয়াট হ্যাপেন্ড রানা? কি হয়েছিল রানা? হোয়াটস দ্য প্রবলেম? কি সমস্যা? হাউ ইজ লাইফ? দিনকাল কেমন যাচ্ছে? হাউ ইজ এভরিথিং? সবকিছু ঠিকঠাক আছে তো? হাউ ইজ এভরিওয়ান? সবাই কেমন আছে? হাউ ইজ ইয়োর পেট? তোমার পেট কেমন আছে? হোয়াটস গোয়িং অন হিয়ার? এখানে হচ্ছেটা কি? হোয়াটস গোয়িং অন দেয়ার? ওখানে কি হচ্ছে? নোট আন্ডারলাইন করা শব্দটি পরিবর্তন করে নতুন, নতুন বাক্য তৈরি করে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? এই যে এখানে আমরা হয়তো হাউ ইজ ইউর পেট? এখানে একটা শব্দ লিখেছে না? তোমার পেট কেমন আছে? হাউ ইজ এভরিওয়ান? তো এই জায়গাটা আমরা কিন্তু চেঞ্জ করে, করে দিতে পারি। ওকে? তাহলে এভাবেই আমরা কারো সম্পর্কে জিজ্ঞাসা করব কেমন আছে, হ্যাঁ? সে তোমার বন্ধু কেমন আছে? বন্ধুর বাবা কেমন আছে? তার দিনকাল কেমন যাচ্ছে? এই যে এতগুলো প্রশ্ন আমরা এখানে কিন্তু করেছি, তোমরা এভাবেই প্রশ্ন করবে। এখন দেখো এটা নিয়ে আমরা প্রশ্নোত্তর পর্ব আমরা একটা তৈরি করেছি, হ্যাঁ? হাউ আর ইউ? এই যে কেমন আছো? এটা জিজ্ঞাসা করা হইলো। তার অ্যান্সার কি বলবে? আই এম ফাইন। হাউ ইজ ইউর ফাদার? হি ইজ ওকে নাও। সো হোয়াট অ্যাবাউট রানা? রানার কি খবর? তো ওই যে তুমি নাম রিপ্লেস করবে। হোয়াট অ্যাবাউট সুমন? হোয়াট অ্যাবাউট সুমাইয়া? হোয়াট অ্যাবাউট মাহফুজ? হোয়াট অ্যাবাউট থুবা, থুলিন, হিবা এরকম, হ্যাঁ? নাম বলবে। হি ইজ সিক, সে তো অসুস্থ। হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছিল? আই ডোন্ট নো, আমি তো জানি না, হ্যাঁ? তারপরে এখানে আরো প্রশ্ন রয়েছে। হোয়াটস দ্য প্রবলেম? কি সমস্যা? ইটস সিক্রেট, এটা গোপন, বলা যাবে না। তোমরা অনেক সময় কিন্তু বলো, এটা তো বলা যাবে না। এই যে তাহলে কি বলবে? ইটস সিক্রেট। হাউ ইজ এভরিথিং? সবকিছু ঠিকঠাক আছে তো? ও বলতেছে এভরিথিং ইজ ওকে অর ফাইন। সবকিছু ঠিক আছে, সবকিছু ভালো আছে। হাউ ইজ ইউর পেট ক্যাট? তোমার পোষা বিড়ালটা কেমন আছে? আমরা বিড়ালের কথা বলি কারণ তোমরা অনেকেই বিড়াল পছন্দ করো। তাই আমরা এখানে বিড়ালের কথা বলেছি। তো তুমি এখানে কিন্তু বলতেও পারো, হাউ ইজ ইউর পেট বার্ড? তোমার পোষা পাখিটার কি অবস্থা? তোমরা অনেক সময় কারো বাসায় কুকুর থাকে, তাহলে সেটাও বলতে পারো, হাউ ইজ ইউর পেট ডগ? ওকে? সো ইটস লেজি, এটা অলস। আর ইউ ওকে? তুমি ঠিক আছো? সুস্থ আছো? ইয়েস, আই অ্যাম। হ্যাঁ, আমি ভালো আছি। দেখো এখানে আমরা অনেকগুলো প্রশ্ন কিন্তু আমরা এখানে করেছি। তাহলে তোমরা এভাবেই নিজেরা নিজেদের মতো করে প্রচুর এরকম প্রশ্নোত্তর তোমরা তৈরি করবে। তাহলে আজকে আমরা এ পর্যন্তই শেষ করতেছি। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা তোমাদেরকে আবারও বলে রাখি, প্রচুর কিন্তু প্র্যাকটিস করতে হবে। না হলে কিন্তু স্পোকেন ইংলিশ সুন্দর হবে না। তাহলে আজকে এ পর্যন্ত শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।